পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ি আমিন। বনি ইসরাইলের একজন আবেদ ৯৯টা খুন করার পরে তার মনের মধ্যে অনুশোচিত হয়েছে, মনের মধ্যে চিন্তা আসছে, বিবেকের মধ্যে নাড়া দিয়েছে। আমার ভাইরা, দুনিয়ার জীবন একটা লালসাময় জীবন। এই দুনিয়ার জীবনের পিছনে পড়ি, কারণ কাল কিয়ামতের ময়দানে যদি সুখ সমৃদ্ধি উন্নতি আর অগ্রগতি দেখতে চাই, তাহলে দুনিয়ার এই জীবনে ভালো হওয়া ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। আমার ভাইরা, এই খেয়াল করে লোকদেরকে বলা বলি শুরু করেছে, কে আছো? আমি ভালো হতে চাই, ভালো হওয়ার জন্য এমন একটা মানুষকে আমাকে দেখায় দিবা যার কাছে আমি যাব, নিজের সমস্ত ব্যথা বেদনার কথাগুলো খুলে বলবো, আর সে আমাকে এমন একটা সুন্দর দিক নির্দেশনা দিবে। আমার ভাইরা, তার দিক নির্দেশনা অনুযায়ী চলাচল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবে। লোকেরা বলেছে, হ্যাঁ একজন ব্যক্তি আছে, একজন পাদ্রী আছে, তার কাছে গিয়ে যদি তুমি তোমার মনের সমস্ত ব্যথা বেদনার কথাগুলো খুলে বলতে পারো, অবশ্যই সে তোমাকে ভালো হওয়ার একটা রাস্তা বাতলাইয়া দিবে। অনুশোচিত হয়ে সত্যি সত্যি জনৈক ব্যক্তি ওই পাদ্রীর কাছে চলে গিয়েছে। আমার ভাইরা, তার কাছে যাওয়ার পরে মনের সমস্ত ব্যথা বেদনার কথাগুলো খুলে বলেছে যে, জনাব, আমি তো ৯৯ জনকে হত্যা করে ফেলেছি, ৯৯টা খুন আমি করে ফেলেছি। আমার ভাইরা, আমার জন্য ক্ষমার কোনো রাস্তা আছে কিনা, তওবার কোনো রাস্তা আছে কিনা, যে পদ্ধতি অনুযায়ী তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন। মনের সমস্ত ব্যথা বেদনার কথাগুলো যেই না খুলে বলেছেন, আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ওই পাদ্রী জনৈক ব্যক্তিকে বলেন, না না, সর্বনাশ, তুমি তো মারাত্মক একটি ভুল করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো। আল্লাহর কাছে তোমার তওবা কবুলের কোনো রাস্তা নাই, তোমাকে আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না। যাও, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও, চলে যাও। যেই না কথা বলেছেন, আমার ভাইয়েরা, বনি ইসরাইলের ওই আবেদ, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে রাগকে কন্ট্রোল করতে পারে নাই, রাগান্বিত হয়ে ওই পাদ্রীকেও সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলেছে। আমার ভাইরা, তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, খুনের সংখ্যা কততে দাঁড়ালো? সবাই বলেন, কততে দাঁড়ালো? ১০০। ৯৯টা খুন আগে ছিল। যেই ওই বলেছে তোমার ভালো হওয়ার কোনো অপশন নাই, সর্বনাশ, মারাত্মক অপরাধ করে ফেলেছো, যাও, আমার দরবার থেকে চলে যাও। যুবক মানুষ রাগ কন্ট্রোল করতে পারে নাই, রাগান্বিত হয়ে মনে করেন তাকেও একেবারে মারা শুরু করছে, একেবারে মারতে মারতে মেরেই ফেলেছে। তাহলে খুনের সংখ্যা এখন কততে দাঁড়ালো? ১০০তে দাঁড়ালো। তারপরে সেখান থেকে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে ওই সকল লোকদেরকে আবার বলা শুরু করেছে যে, তোমরা এমন একজনের কথা বলেছিলা যার কাছে আমি যাওয়ার পরে নিজের রাগকেই তো আমি কন্ট্রোল করতে পারি না, তাকেও মেরে ফেলেছি। তোমরা বলো, এমন কোনো ভালো মানুষ আছে নাকি? আমি আবার তাদের কাছে যাইতে চাই, এমন ভালো একজন মানুষের দিক নির্দেশনা তোমরা দিয়ে দাও, তার কাছে আমি গিয়ে নিজের সমস্ত ভুল ভালের কথাগুলো বলে সে যদি আমাকে তওবার কোনো রাস্তা বলে দেয়, আমি ভালো হতে চাই। আমার ভাইয়েরা, এই খেয়াল করে আবারও লোকদেরকে বলার সঙ্গে সঙ্গে কওমের সমস্ত লোকেরা, আমার ভাইরা, তাকে আর একজনের কথা বলেছেন যে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই একজন ব্যক্তিত্ব আছে, একজন ব্যক্তি আছে,
যার কাছে যদি তুমি তোমার মনের সমস্ত ব্যথা বেদনার কথাগুলো খুলে বলো, অবশ্যই সে তোমাকে ভালো হওয়ার রাস্তা বাতলায়া দিবে। আবার অনুতপ্ত হয়ে ব্যথিত অন্তর নিয়ে, হৃদয়ে মর্মাহত দিল নিয়ে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার ভাইরা হাঁটি হাঁটি পা পা করি আবার যখন ওই ব্যক্তির কাছে চলে গিয়েছে আমার ভাইরা, তার কাছে যাওয়ার পরে যেই না এই সমস্ত কথাগুলো খুলে বলেছে যে আমি 99টা খুন করেছিলাম, তারপরে অমুক একজন পাদ্রীর কাছে গিয়েছিলাম, সে আমাকে, আমার নাকি ক্ষমা নাই, সে আমাকে তাড়িয়ে দিয়েছে, যার তাড়িয়ে দেওয়ার কারণে আমি আমার রাগটাকে কন্ট্রোল করতে পারি নাই, রাগান্বিত হয়ে তাকেও আমি হত্যা করে ফেলেছি, 100টা খুন আমি করে ফেলেছি। আমার ভাইয়েরা, জনাব আমার ক্ষমার কোনো রাস্তা আছে কিনা, থাকলে আমাকে একটু বলে দেন। আমার ভাইয়েরা যেই না কথা বলেছেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বনি ইসরায়েলের ওই ব্যক্তিকে, জনৈক ব্যক্তিকে সঙ্গে সঙ্গে বলেছেন যে জনাব, হ্যাঁ হ্যাঁ, তাম দুনিয়ার সমস্ত দরওয়াজা তোমার জন্য বন্ধ হয়ে যাইতে পারে, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দরজা তোমার জন্য খোলা আছে। তাম দুনিয়ার সমস্ত দরওয়াজা তোমার জন্য বন্ধ হয়ে গেলেও আল্লাহ রব্বুল আলামিনের দরজা তোমার জন্য হর হামেশা খোলা আছে। তুমি যদি ব্যথিত অন্তর নিয়ে আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবে। তবে শর্ত হলো, যেই এলাকায় থেকে খারাপ মানুষের সংস্পর্শে থেকে তুমি গুনাহ করেছ, অন্যায় করেছ, খুন খারাপি করেছ, শর্ত হলো ওই এলাকা তোমাকে ছাড়তে হবে। ওই এলাকা ছেড়ে, ওই মহল্লা ছেড়ে তুমি ভালো একটা এলাকার দিকে চলে যাও, ভালো লোকদের সংস্পর্শে চলে যাও। আর ভালো মানুষের সংস্পর্শে যদি তুমি ওঠা বসা করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার অতীতের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবে। আমার ভাইয়েরা, সত্যি সত্যি এই খেয়াল নিয়ে ভালো হওয়ার উদ্দেশ্যে খারাপ লোকদের সংস্পর্শ ছেড়ে দিয়ে, খারাপ গ্রাম ছেড়ে দিয়ে, যাদের সঙ্গে খুন খারাপি করেছে, বেহায়াপনা করেছে, আমার ভাইয়েরা তাদের সহাবত ছেড়ে দিয়ে ভালো হওয়ার জন্য, ভালো হওয়ার উদ্দেশ্যে আমার ভাইয়েরা তারা উঠে সুন্দর করে সে ব্যক্তি একেবারে ব্যাগ বোঝায় নিয়ে, ব্যাগ পোটলা যা আছে কাঁধে নিয়ে খারাপ গ্রাম ছেড়ে ভালো হওয়ার জন্য, ভালো লোকদের সংস্পর্শে যাওয়ার জন্য সে নিজের জন্মভূমিকে ছেড়ে ভালো হওয়ার জন্য অতিক্রম করা শুরু করেছে, রাস্তা অতিক্রম করা শুরু করেছে। আমার ভাইয়েরা, হঠাৎ করে হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে ঘটনাক্রমে হচুট খেয়ে পড়ে গিয়েছে। আমার ভাইয়েরা, যেই না পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার পরেও তার বিবেকটা নিভে নাই, মাথার মধ্যেই খেয়াল ফিকির আছে যে দেহে প্রাণ থাকবে যতক্ষণ আমি ভালো হওয়ার দিকে ছুটতে থাকবো ততক্ষণ। মাটিতে হচুট খেয়ে পড়ে গিয়েছে, তারপরেও তার বিবেকটা যারা পরিমাণ নিভে নাই। মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা কিছু দূর বুকটা ঘষে ঘষে রাস্তা অতিক্রম করেছে। কিছু দূর অতিক্রম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। আমার ভাইরা, আজরাইলকে পাঠিয়েছেন, আজরাইল যাও, গিয়ে তার জানটা তুমি কবজ করে আনো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা সঙ্গে সঙ্গে হাজির হয়ে তার রূহটা কবজ করে নিয়ে গিয়েছে। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতাও হাজির হয়েছে, আযাবের ফেরেশতাও হাজির হয়েছে। রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গিয়েছে। আযাবের ফেরেশতারা কয়, এই ব্যক্তির জানটা, এই ব্যক্তির রূহটা আমরা নিয়ে জাহান্নামে চলে যাব।
কারণ এই ব্যক্তি জিন্দিগিতে একটাও কোনো ভালো কোনো কাজ করে নাই, নেকির কোনো কাজ করে নাই আমার ভাইয়েরা, কোনো ভালাই কোনো কাজ করে নাই। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বেহায়াপনা করেছে, খুন খারাপি করেছে। সুতরাং তার রূট আমরা নিয়ে জাহান্নামে চলে যাব। আমার ভাইয়েরা, রহমতের ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলেন এর রূট আমরা নিয়ে জান্নাতের মধ্যে চলে যাব। কন্যা সুবহানাল্লাহ। তারা দাবি করেছে, রহমতের ফেরেশতারা দাবি করেছে এই ব্যক্তি যদিও ভালো কোনো কাজ করে নাই, নেকির কোনো কাজ করে নাই, আমল করে নাই আমার ভাইয়েরা, কিন্তু এই ব্যক্তি ইখলাসের সাথে নিয়তটা খালিস করে ভালো হওয়ার জন্য সত্যি সত্যি খারাপ লোকদের সংস্পর্শ ছেড়ে দিয়ে ভালো হওয়ার জন্য সে রাস্তা অতিক্রম করেছে, খারাপ লোকদেরকে ত্যাগ করেছে। এই যে নিয়তটা করেছে, এই নিয়তের মধ্যে একেবারে খুলুসিয়াত ছিল, খালিস ছিল, যার কারণে এর রুটটা আমরা নিয়ে জান্নাতে চলে যাব। এমন অবস্থায় রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতাদের মধ্যে যখন ঝগড়াঝাটি শুরু, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য যখন অবলোকন করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে পাঠাইলেন। কন্যা সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিনকে কেন পাঠাইলেন? যে জিবরিল তুমি যাও, গিয়ে উভয়ের মাঝে একটু মীমাংসা করে দাও। কন্যা সুবহানাল্লাহ। উভয়ের মাঝে একটু ফায়সালা করে দাও। হযরতে জিবরিল আমিন আসলেন, আসার পরে উভয় ফেরেশতাদের মাঝে মীমাংসা করে দিচ্ছেন। এমন সূরতে হযরতে জিবরিল আমিন বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমরা পরস্পর ঝগড়া করছো, মারামারি ঝগড়া করে কোনো লাভ নেই, একটা কাজ করো। কি কাজ? এই ব্যক্তি যে গ্রাম থেকে আসতেছে আর যে গ্রামে যাচ্ছে, উভয় গ্রামের মাঝখানে সমান করে একটা মাপ দাও। যেই দিকে মাপে কম হবে তাকে সেই এলাকার বলে গণ্য করা হবে। কন্যা সুবহানাল্লাহ। উভয় ফেরেশতা যখন মাপ দেওয়া শুরু করেছে, রহমতের ফেরেশতারা মাপ দেওয়া শুরু করেছে, আযাবের ফেরেশতারাও মাপ দেওয়া শুরু করেছে, মাপা শুরু করেছে। আমার ভাইয়েরা, উভয়ের মাপ যেই জায়গার মধ্যে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল, উভয়ের মাপ ওই জায়গার মধ্যে সে সমান সমান হয়ে গিয়েছে। তারপরে ওই যে পড়ে যাওয়ার পরে কিছু দূর ভালো হওয়ার জন্য বলেছে যে এ দেহে প্রাণ থাকবে যতক্ষণ, ভালো হওয়ার দিকে ছুটতে থাকবো ততক্ষণ। কন্যা সুবহানাল্লাহ। পরে যাওয়ার পরে কিছু দূর যখন বুকটা ঘষে ঘষে অগ্রসর হয়েছে, এতটুকু তার ভালো হওয়ার দিকে বেশি হওয়ার কারণে রহমতের ফেরেশতারা তার রুটা নিয়ে জান্নাতের মধ্যে চলে গিয়েছে। এমন অনুতপ্ত হতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? এমন অনুতপ, ভেতরে অনুতপ্ত হতে হবে, ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হতে হবে যে আহারে এই ভুলটা আমি করে ফেললাম, সত্যি সত্যি মারাত্মক একটা ভুল করে ফেলেছি। আমার ভাইয়েরা, দুনিয়ার মানুষ, দুনিয়াওয়ালারা অপরাধীদেরকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য কথা বলেন, কথা ঠিক কিনা? আর আমার আল্লাহ, আমার রহমান, দয়াময় মেহেরবান, অপরাধীদেরকে তালাশ করেন তাদের জীবনের সব কিছুকে মাফ করে দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর শর্ত হলো অনুতপ্ত হতে হবে। 2 নম্বর শর্ত, জীবনে যেসব ফরজ ওয়াজিব কর্ম তরক করা হয়েছে সেগুলো কাজা করতে হবে। সাবালক হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত জীবনে যত ফরজ ওয়াজিব কর্ম, নামাজ কালাম যা আছে, বিধান, সব কিছু যা আমরা তরক করেছি, এই সব কিছু কাজা আদায় করতে হবে। এই সব কিছু কি করতে হবে? আদায় করতে হবে। এবং এগুলোর নিয়ত আমরা কেমন করে করব? আয় আল্লাহ, আমি অমুক বৎসরে সাবালক হয়েছি, অমুক বৎসরের ফজরের 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এভাবে ফজরের পরে জহর, জহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিব পরে এশা, পালাক্রমে সুন্দর করে এভাবে সব আদায় করতে হবে। 3 নম্বর শর্ত হলো, যদি অন্যায়ভাবে কারো ধন সম্পদ আত্মসাৎ করে থাকলে আমার ভাইয়েরা তা প্রত্যাবর্তন করতে হবে, তা ফিরিয়ে দিতে হবে। আজ মুসলমান আমরা অনেকেই মনের অবলীলায় অনায়াসে শক্তির বলে, বাহুবলে অন্যের সম্পদকে লুটপাট করার জন্য অনেক রকম কায়দা পর্যন্ত ব্যবহার করি। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, অন্যায়ভাবে
কারু ধন সম্পদ আত্মসাৎ করে থাকলে তা প্রত্যাবর্তন করা। আর 4 নম্বর শর্ত হলো এই হাত এবং জবান দিয়ে কাউকে যদি কষ্ট দিয়ে থাকে আমার ভাইরা, তাহলে তার কাছে গিয়ে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা নিতে হবে। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব বলেছেন, খাঁটি মুসলমান হলো তারা যাদের হাত এবং জবান দ্বারা কষ্ট পায় না, যারা কন্যা সুবহানাল্লাহ। তাহলে খাঁটি মুসলমান হলো তারা যাদের হাত এবং জবান দ্বারা কষ্ট পায় না, যারা। আজ একটুখানি চিন্তা করে দেখেন রে হাট গাড়ির মুসলমান, আমরা অনেক লোক এমন আছে রাগান্বিত হয়ে ক্ষমতার জোরে মুখের আগে আগে হাত চলে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, অনেক মানুষকে আমরা এই মুখ চলার পূর্বে হাত দ্বারা কষ্ট দিয়ে থাকি। ক্ষমতার দাপটে, ক্ষমতার বাহাদুরির কারণে অন্যায়ভাবে কথাবার্তা বলার পূর্বে হাত দ্বারা পর্যন্ত থাপ্পড়, এই মুখ দ্বারা গালিগালাজ আছে না নাই? যতক্ষণ না যাদেরকে কষ্ট দিয়েছি হাত দ্বারা থাপ্পড় মেরেছি, এই মুখ দিয়ে গালিগালাজ করেছি আমার ভাইরা, যতক্ষণ না সে আমাকে যদি মাফ না করে, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আমাদেরকে মাফ করবে না। কারণ হক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। আল্লাহর হক যেমন নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে আল্লাহ পাকের হক। আমার ভাইয়েরা, এই হকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আমরা করি আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন, সেই আশা নিয়ে আমরা সামনের পথ এগোই। কথা বলেন, কথা ঠিক কিনা? আর যদি বান্দার হক নষ্ট করে থাকি রে কাহালুর মুসলমান, আল্লাহ পাক বলেছেন ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আমাকে আপনাকে ক্ষমা করবে না। তাহলে তাদের কাছে ক্ষমা নেওয়ার দরকার আছে না নাই? সুতরাং আমরা বলতে চাই, এই 16-17 বছর ধরে এই জালেম স্বৈরাচারী মুসলমানদের মাইক কেড়ে নিয়েছে, মুসলমানদের তাফসীর মাহফিলে 144 জারি করে তাফসীর মাহফিলকে বন্ধ করে দিয়েছে। সুতরাং সেই জালেম স্বৈরাচারীকে বলতে চাই, যাদেরকে হাত দ্বারা কষ্ট দিয়েছ, যাদেরকে মুখ দ্বারা কষ্ট দিয়েছ, অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছ, নিপীড়ন করেছ, নিষ্পেষিত করেছ, সেই আলেমদের কাছে, সেই মাজলুম নিপীড়িত মুসলমানের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত, দিল্লি কেন পৃথিবীর শেষ প্রান্তে গেলেও আল্লাহ পাক যাররা পরিমাণ আপনাকে মাফ করবে না। কথা বলার কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য যুগে যুগে বাতিলরা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে পৃথিবীর জমিনে এসেছিল। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে পৃথিবীর জমিনে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে হকের ঝান্ডা নিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে পৃথিবীর জমিনে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। বাতিল যখন আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা রূপ ধারণ করে পৃথিবীর জমিনে এসেছিল, আল্লাহ পাক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হকের ঝান্ডা নিয়ে, এই কোরআন নিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। এবং বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর, ওমর, উসমান, আলীকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। এবং বর্তমান সময়ে বাতিল যখন এই স্বৈরাচারী জালেমের রূপ ধারণ করে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, তৌহিদি ছাত্র জনতার মাধ্যমে, মুসলমানদের মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে এই জালেমকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে ছেড়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আবারও যদি আগামীতে কোনো জালেম মাথা চারা দিয়ে উঠতে চায়, আবারও যদি এই বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে পুনরুদ্ধার করার জন্য, কালিমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য যদি ডাক আছে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত, আর সেই ডাকে যদি ইসলাম নামের বৃক্ষের গোড়ায় রক্ত নামের পানি ঢালার প্রয়োজন পড়ে, মুসলমান কারা কারা দিতে রাজি আছি? তো হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, সুতরাং এই হাত এবং জবান দ্বারা যতই আমরা মানুষকে কষ্ট দিব, সেই ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করবে। আর একজন তো মনে করেন কথায় কথায় আসো খেলা হবে, আছে না নাই? কথায় কথায় বলতো আসো খেলা হবে, এমন খেলা খেলছে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে, কথা বলেন ঠিক কিনা? সেই জালেমদেরকে সাথে আল্লাহ পাক এমন খেলা খেলছে, এই বাংলার জমিনে আর থাকতে পারে। এই জন্য বারবার হাজারবার আল্লাহর শুকর আদায় করা দরকার, আছে না নাই? আল্লাহ তোমার দরবারে দে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারে দে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে কি হবে না? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা ভাই? সুতরাং যারা জালেম আর স্বৈরাচারী হয়, এই বাংলার জমিনে 5 আগস্টের পূর্বে বাংলাদেশ জামাত ইসলাম সহ হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস সহ সমস্ত ইসলামী সংগঠনগুলোকে একেবারে নিষিদ্ধের ডাক দিয়েছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, এই বাংলার আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কিছু সাক্ষী। যারা নিষিদ্ধের ঘোষণা দিয়েছে, ডাক দিয়েছিল, এই বাংলার জমিনে যারা জালেম আর স্বৈরাচারী হয়, এই বাংলার জমিনে তাদের কোনো স্থান হয় না। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং আমরা প্রত্যেকটা মুহূর্তে বলতে চাই, ধৈর্যের একটা সীমা আছে। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেয়। আমার ভাইরা, আমরা আসি তাহলে 4 নম্বর শর্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান হলো তারা যাদের হাত এবং জবান দ্বারা কষ্ট পায় না যারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে অন্তত যদি আজকের এই মাহফিলে বসার পূর্বে থেকে নিয়ে জীবনের ছোট্ট কাল থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত এই হাত এবং জবান দ্বারা যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমার ভাইয়েরা, তাহলে অন্তত আল্লাহর হস্তে কোনো মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহর হস্তে তাদের কাছে গিয়ে 2 হাত জোর করে হলেও নিজেদের আমরা তাদের কাছে ক্ষমা চাইব। আল্লাহ পাক তারা যদি আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। কন্যা সুবহানাল্লাহ। 5 নম্বর শর্ত হলো আমার ভাইয়েরা, নিজেকে যেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে দেখেছিলে আমার ভাইয়েরা, তেমনই এখন আল্লাহ পাকের আনুগত্য করতে দেখা। কন্যা সুবহানাল্লাহ। আর 6 নম্বর শর্ত হলো, যে গুনাহের কারণে ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে আমি তওবা করছি আমার ভাইয়েরা, ভবিষ্যতেও সেই গুনার ধারের কাছেও না যাওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি এই 6টি শর্ত সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ও আমার বিশ্বাসী বান্দারা, ও আমার গোলাম, তোমরা তওবার মতো তওবা করো। তোমরা তওবার মতো তওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভাইরা, কুল্লুকুম খাত্তাম ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। বিশ্বনবী বলেন, একটু কমায় দাও ভাইয়া, একটু কমায় দাও। বিশ্বনবী বলেন,
তোমরা সকলেই পাপী, তোমরা সবাই ভুলকারী, তোমরা সবাই অন্যায়কারী, তোমরা সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। মানুষ মাত্রই ভুল, ভুলের ঊর্ধ্বে আমরা কেহ নয়। প্রত্যেকটা মানুষ আমরা ভুল করি, অন্যায় করি, কিন্তু নিজের ভুলের উপরে অটল অবিচল থাকা যাবে? নিজের ভুলের উপরে অটল অবিচল থাকবে, এটা হচ্ছে শয়তান। এটা কে বলেন? শয়তান। শয়তান যদি নিজের ভুলের উপরে অটল অবিচল না থাকতো, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ পাক শয়তানকেও ক্ষমা করতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শয়তান আর ইনসানের মধ্যে মৌলিক পার্থক্য হলো, শয়তান ভুল করে নিজের ভুলের উপরে অটল অবিচল থাকে, আর আমরা ভুল করে তওবা করি কার কাছে? সকালে ভুল করেছেন, দুপুরে ক্ষমা চাইলে ক্ষমা করবেন কে? দুপুরে ভুল করেছেন আমার ভাইরা, রাতে ক্ষমা চাইলে ক্ষমা করবেন যিনি তিনি কে? এই জন্য কত ভুল আমরা করেছি, ইচ্ছায় অনিচ্ছায়, জহিরি বাতিনি, শিরকি বেদাআতি, কত পাপ করেছি। দুনিয়ার কেউ জানে না, কেউ শোনে নাই, শুধু একজন জানেন, চিৎকার মেরে বলতে হবে তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ি আমিন। শুধু কি আমরাই পাপী ভাই? আমরাই কি গুনাহগার? আমাদের বাপ পাপী, আমাদের মা পাপী, দাদা পাপী, 14 গোষ্ঠী পাপী। কথা বলার কথা ঠিক কিনা? পাপীর ঘরের পাপী আমরা। পাপ করতে করতে জীবনটা আমরা ধ্বংস করে ফেলেছি। এই জন্য শুধু আমরাই পাপী নয়, আমাদের 14 গোষ্ঠী পাপী। কথা বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা তওবার মতো তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিব। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, বেহাদ জুলুম করেছো, বান্দা জুলুমের সীমা লঙ্ঘন করে ফেলেছো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হইও না, রহমত থেকে ছিটকে পড়ে যেও না বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার মতো ক্ষমা চাও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য মুমিন, মুসলমান, মুত্তাকি মুসলমান কখনো আশা ছাড়তে পারে না, মুমিন কখনো নিরাশ হয় না। আল্লাহ পাক বলেন, লা তাইয়াসু মির রাউহিল্লাহ, আমার রহমত দয়া থেকে নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের ছাড়া, মুনাফিক ছাড়া, গাদ্দার ছাড়া আমার রহমত দয়া ভালোবাসা থেকে কখনো কোন মুমিন মুসলমান মুত্তাকি মুসলমান নিরাশ হয় না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কত পাপ আপনি করেছেন, কত জুলুম করেছেন, কত অন্যায় করেছেন, কত গুনাহ আপনি করেছেন। আমার ভাইয়েরা, একটি কথা স্পষ্টভাবে আপনি জেনে নেবেন, আপনার পাপ আর গুনাহগুলো যদি হয় খালের বিলের পানির সমান, তাহলে জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো সাগরের পানির সমান।
আমাদের পাপ আর গুনাহগুলি যদি হয় সাগরের পানির সমান আমার ভাইরা, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দয়া হলো পাহাড়ের সমান। আমাদের পাপ আর গুনাহগুলি যদি হয় পাহাড়ের সমান আমার ভাইরা, তাহলে তার দয়া হলো তার আরশের সমান। কত পাপ করেছি, কত অন্যায় করেছি, চোখের পানি ছেড়ে দিয়ে জায়নামাজটা বিছিয়ে যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন, যদি ক্ষমার মতো ক্ষমা চান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের চোখের পানিগুলো চোখ বেয়ে বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার পূর্বেই আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগি গুনাহগুলো মাফ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন। যারা ভুল করেছেন, অন্যায় করেছেন, ব্যথিত অন্তর নিয়ে শান্তি, মনের মধ্যে শান্তি নাই, হতাশায় আছেন, দুশ্চিন্তা নিয়ে দিনকাল অতিবাহিত করছেন আমার ভাইরা, ব্যথিত অন্তর নিয়ে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে একটাবার আল্লাহ বলে ডাক দেন, আজকের এই মাহফিলে এসেছেন, আজকের এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে আমার ভাইরা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করে জায়নামাজটা বিছিয়ে ঘরের কর্নারে হোক বা মসজিদের কর্নারে হোক যদি চোখের পানি ছেড়ে দিয়ে একটাবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দিল সে जो बातें निकलती है, दिल से जो बातें निकलती है, असर रखती है पर नहीं मगर तौक़ते परवाज़ रखती है। আল্লাহু আকবার বলেন। কবি বলেন, দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম, আর মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয় এই কথার প্রভাব বিস্তার করে, ডানা না থাকলে উড়তে সক্ষম হয়। কন্যা সুবহানাল্লাহ। তার মানে হলো আমার ভাইয়েরা, বান্দা যখন গুনাহ বোঝা কাঁধ নিয়ে, কাঁধ ভর্তি গুনাহ নিয়ে, ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে মনের গহীন কুন্দর থেকে হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে আমার ভাইরা, আমার আল্লাহকে যদি একটাবার আল্লাহ বলে ডাক দেয় রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ৭০ বার সারা দিয়ে জিজ্ঞাসা করে বলে, বান্দা, ও আমার বান্দা, কি চাও বান্দা, আমি হাজির। আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না, আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারা দরকার নাই। আমার আল্লাহকে কেউ যদি মনে মনে ডাকেন তাও তিনি শুনতে পান। কথা বলেন ঠিক কিনা? ফিস ফিস করে ডাকলেও তিনি শোনেন আমার ভাইরা, সশব্দে ডাকলেও কিন্তু তিনি শুনতে পান। কথা বলেন, কথা ঠিক কিনা? বান্দা যখন ডাকে আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়া দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলে, বান্দা, ও আমার বান্দারা, তোমার যে সাহারা রগ আছে বান্দা, তোমার সাহারা রগের উপরে যে তোমার মাথাটা বসানো আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সে সাহারা রগের থেকেও বেশি নিকটে। এই জন্য আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন আমার ভাইয়েরা। বিশ্বনবীর আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, তারপরেও তিনি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পড়েন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমিল আকসার মিন ৭০ মাররা। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, মাসুম নবী আমার, তারপরেও তিনি প্রতিদিন ৭০ বারও বেশি আল্লাহর কাছে তওবা করেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি গুনাহ করতে করতে জীবনটা তছনছ করে ফেলেছি ভাইরা, তাহলে আমার আপনার কতবার তওবা করা দরকার?